আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এলাম আপনাদের সকলেরই খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে, আর সেটি হচ্ছে চিকেন বিরিয়ানি রেসিপি। বিরিয়ানি আমাদের কম বেশি সকলেরই পছন্দের একটি খাবার, কিন্তু আমরা এমন অনেকেই আছি যারা এই চিকেন বিরিয়ানিটি পারফেক্ট স্বাদে রান্না করতে পারি না। আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে পারফেক্টভাবে চিকেন বিরিয়ানি তৈরি করা যায়। তো চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের চিকেন বিরিয়ানিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মুরগির মাংস, পোলার চাল, বিরিয়ানির মশলা, মরিচ বাটা, আদা রসুন এবং জিরে বাটা, আর হচ্ছে পেঁয়াজ কুচি। তো রান্নার জন্য এখানে আমি প্রথমে মাংসটা রেডি করে নিচ্ছি। মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুন এবং জিরে বাটা, কাঁচামরিচ বাটা, স্বাদমতো লবণ এবং দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আর এখন আমি সবগুলো উপকরণকে মাংসের সাথে একত্রে করে মাখিয়ে নিব। আজকের বিরিয়ানির রেসিপিটিতে আমি এখানে শুধু কাঁচামরিচ ব্যবহার করছি। কাঁচামরিচটা আমি এখানে বেটে দিয়েছি। আপনারা চাইলে যাদের হাতে সময় কম তারা শুধুমাত্র কাঁচামরিচ কেটেও দিতে পারেন। আর সবশেষে আমি এখানে অল্প পরিমাণ গুঁড়ো মরিচ ব্যবহার করছি, কারণ আমাদের বাসার সকলেরই ঝাল একটু বেশি পছন্দ। আপনারা যারা ঝাল কম খান তারা শুধুমাত্র কাঁচামরিচই ব্যবহার করতে পারেন। মাংসটা এখানে খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি বিরিয়ানির জন্য মেখে রাখা মাংসটা ভেজে রেডি করে নিব। বিরিয়ানির মাংসটা প্রথমে ভেজে নেওয়ার জন্য এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি তেজপাতা, দারচিনি, কয়েকটা এলাচ এবং গোলমরিচ দিয়ে এগুলোকে আমি এখন হালকা করে ভেজে নিচ্ছি। একটু হালকা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মাংসগুলো। মাংসগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। বিরিয়ানির জন্য আমি যে মাংসটা রেডি করে নিচ্ছি এখানে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না, কারণ যেহেতু এটা মুরগির মাংস আর মুরগির মাংস রান্নায় এমনিতেই পানি উঠে আসে, তাই আপনারা মাংসটি ভেজে নেওয়ার সময় কোনো ধরনের পানি ব্যবহার করবেন না এবং মাংসটিকে ঢেকেও দিবেন না। ঠিক এভাবে ঢাকনা খোলা রেখে আস্তে আস্তে মাংসটিকে ভেজে নিতে হবে। মাংসগুলো এভাবে কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছেন এখানে কিছুটা পানি উঠে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি টমেটো সস। আর এই টক দই এবং টমেটো সস ব্যবহারের ফলে বিরিয়ানিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। রান্নার এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসতে অনেকটাই পানি রয়েছে। এ কারণে আমি চুলার আগুনটা একদমই বাড়িয়ে রান্না করছি। এতে করে পানিটা খুব দ্রুত শুকিয়ে যাবে এবং মাংসটাও সুন্দর ভাজা ভাজা হয়ে আসবে। আর এভাবে কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছেন মাংসে পানিটা অনেকটাই কমে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং বিরিয়ানির জন্য যে মশলাটা নিয়েছিলাম তার অর্ধেক আমি এখানে ব্যবহার করছি এবং বাকিটুকু চালের মধ্যে দিয়ে দিব। রেসিপিটিতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে বিরিয়ানির মশলাটি ছাড়া বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি। এমন অনেক ব্যাচেলার আপু ভাইয়ারাই রয়েছেন যাদের সবসময় নিজেদেরই রান্না করতে হয়। তারা আমার এই রেসিপিটি ফলো করে ঘরে থাকা সামান্য কয়েকটি মশলার মাধ্যমে খুব সহজে তৈরি করে ফেলতে পারেন পারফেক্ট চিকেন বিরিয়ানি। রান্নার এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসের পানিটা একদমই শুকিয়ে গিয়েছে এবং অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর অল্প কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মাংসগুলো একদমই বিরিয়ানির জন্য রেডি। আর এ কারণে আমি মাংসগুলোকে এখন নামিয়ে রাখছি। মাংস ভাজা শেষে এখন বিরিয়ানির চালটা তৈরি করে নেওয়ার পালা। এখানে দেখতে পাচ্ছেন আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘিটা। দেওয়ার ফলে রান্নায় খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর যদি হাতের কাছে ঘি না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই। ঘিটা গলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ শাহি জিরা,
জিরাটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে এখানে আমি খুব সুন্দর একটা বাদামি রঙের করে ভেজে নিব। আপনারা একটু খেয়াল রাখবেন যাতে পেঁয়াজটা খুব বেশি ভাজা বা পুড়ে না যায়। এভাবেই কিছুক্ষণ ভাজার পর দেখতে পাচ্ছেন পেঁয়াজের খুব সুন্দর একটা বাদামি রং চলে এসেছে। এ পর্যায়ে আমি বিরিয়ানির জন্য ধুয়ে রাখা পোলার চালটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এ কারণে চালে কোনো ধরনের পানি নেই। আপনারাও এভাবে করে নেবেন। চালটা দেওয়া হয়ে গেলে এখন মূলত চালটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পালা। মনে রাখবেন, পোলাও এবং বিরিয়ানির চালটা যতটা ভালোভাবে ভেজে নেবেন, বিরিয়ানি এবং পোলাও ততটাই ঝরঝরে এবং খেতেও খুবই সুস্বাদু হবে। আমার আম্মু বিরিয়ানির চাল সবসময় খুব সুন্দর করে ভেজে নেয়, যার ফলে বিরিয়ানিটা একদম ঝরঝরে এবং খেতেও খুবই সুস্বাদু হয়। আর আপনারা হয়তো এর আগের ভিডিওটিতে অনেকেই শুনেছেন যে আমাদের চ্যানেলের সমস্ত রান্না আমার আম্মু নিজের হাতেই করে থাকে, আর আমি শুধু তাকে হেল্প করে থাকি। আমার আম্মুর অনেক দিনের ইচ্ছা ছিল যে তারও একটি রান্নার চ্যানেল থাকবে, আর তার এই ছোট্ট একটি ইচ্ছা পূরণ করতেই মূলত আমাদের রান্নার চ্যানেলটি খোলা। আশা করছি সবাই আমাদের সাপোর্ট করবেন। এখন এ পর্যায়ে দেখতে পাচ্ছেন বিরিয়ানির চালটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। আর ঠিক এভাবেই আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন বিরিয়ানির চালটা কত সুন্দর ঝরঝরে হয়ে ভাজা হয়ে গিয়েছে। আপনারাও ঠিক চালটাকে একইভাবে ভেজে নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার জন্য পানি। পানিটা এখানে আমি আলাদা করেই গরম করে নিয়েছিলাম। আপনারাও সবসময় চেষ্টা করবেন বিরিয়ানিতে গরম পানি ব্যবহার করার। চালের মধ্যে পানিটা দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানির জন্য আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস। মাংসগুলোকে আমি চালের মধ্যে একে একে দিয়ে নিলাম। দেওয়া হয়ে গেলে এখন চাল এবং মাংসটাকে একত্রে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এর আগে যে মাংসের মধ্যে লবণটা দিয়েছিলাম ওটা শুধু মাংসের জন্যই আমি ব্যবহার করেছিলাম, আর এখন আমি চালের জন্য আলাদাভাবে লবণ ব্যবহার করলাম। আপনারা চাইলে একসাথেও দিয়ে দিতে পারেন। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানির জন্য যে অর্ধেক মশলাটা রেখেছিলাম, আর সেটাই এখন আমি চালের মধ্যে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এখন আমি মশলা, চাল এবং মাংসটাকে খুব সুন্দরভাবে একত্রে করে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। আর নেড়ে দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য রান্নাটাকে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন চালের পানিটা অনেকটাই কমে গিয়েছে। এ পর্যায়ে চালটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। আপনারাও খুব ভালোভাবে নিচে উপরে দেখে শুনে নেড়ে দিবেন, কারণ নিচে চালটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। নেড়ে দেওয়া হয়ে গেলে আমি চালগুলোকে সমান করে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এতে করে বিরিয়ানির চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে। কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি ঢাকনাটা খুলে আবারও বিরিয়ানিটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চালের মধ্যে পানিটা একদমই নেই, কিন্তু চালটা আরেকটু সিদ্ধ হওয়া বাকি আছে। এ কারণে আমি চালটাকে খুব ভালোভাবে নেড়ে আরেকবারের জন্য ঢেকে দিব। বিরিয়ানিটাকে ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে এখন আমি বিরিয়ানিগুলোকে আবারও চামচের সাহায্যে সমান করে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা আমি বিরিয়ানির ওপরে ভালোভাবে ছড়িয়ে দিয়ে নিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমি আর কিছুক্ষণের জন্য রান্নাটাকে ঢেকে দিচ্ছি। এভাবেই কিছুক্ষণ রান্না হওয়ার পর আমি ঢাকনাটা খুলে শেষবারের মতো বিরিয়ানিটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি।
এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন বিরিয়ানির চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং বিরিয়ানিটাও দেখতে কতটা ঝরঝরে দেখাচ্ছে। আমার বিরিয়ানি রান্নাটা এখানেই প্রায় শেষ। বিরিয়ানিটাকে আর কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণ কেওড়া জল। কেওড়া জলটা আমি এখানে বিরিয়ানির ওপরে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিব। এবং আমার রান্নাটাও শেষ, তাই আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর আপনাদের বাসায় যদি কেওড়া জল না থেকে থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই। সবশেষে বিরিয়ানিগুলোকে আমি একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। আর আপনারাও আমার এই রেসিপিটি ফলো করে খুব সহজে তৈরি করে ফেলতে পারেন আপনাদের পছন্দের চিকেন বিরিয়ানি রেসিপি। এরকম আরও সহজ এবং মজার মজার সব রেসিপি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।